আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আপনাদেরকে দেশি মাগুর মাছ দিয়ে আর বেগুন আর কচুরমুখী দিয়ে মজার একটা তরকারি রেসিপি শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি। তো এই জন্য আমি এখানে মাছগুলোকে একদম সুন্দর করে লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত একদম সাদা পানি বের হয়েছে। তারপর আমি চুলায় চলে যাব রান্নায়। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল, এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। খুবই অল্প মশলায় রান্নাটা করব, কিন্তু দারুণ মজা খেতে। তো মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিব 1 চামচ মরিচের বাটা, দিয়ে দিব 1/2 চামচ হলুদ বাটা। আর বাটা মশলার তরকারি তো অনেক বেশি মজা হয়, তো আমি বেশিরভাগ সময় বাটা মরিচটা খাওয়ার চেষ্টা করি, এতে করে অনেক বেশি মজা লাগে। আর এই মরিচটা প্রচুর কালারটাও সুন্দর, একদম ঝাল, তো এই জন্য অনেক বেশি মজা হয়। তো মশলাটা একদম ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি মাছগুলা দিয়ে দিব। আর এখন কিন্তু দেশি মাগুর একদমই পাওয়া যায় না, খুবই কষ্ট করে দেশি মাগুর কিনেছি, কারণ এখন একদম মাগুর মাছ বিলুপ্তের পথে, পাওয়াই যায় না বলতে গেলে। আর দেশি মাগুর মাছ, শিং মাছ খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো মাছটাকে একদম একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। তো যেহেতু এই মাছগুলো একটু শক্ত হয় মাগুর মাছ, তো ভালো করে একটু সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত একটু কষিয়ে নেব। তো তারপর যখন একদম কষানো হয়ে যাবে, তখন কিন্তু আমি কষানো মাছগুলোকে উঠিয়ে রাখবো। তো আপনারা কে এইভাবে কষিয়ে মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আমার কাছে সবসময় তাজা ফ্রেশ মাছগুলা কষিয়ে রান্না করতে বেশি ভালো লাগে। তো মাছগুলো উঠানো হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি এখানে কচুরমুখীগুলো ছিলে লবণ দিয়ে রেখেছিলাম। তারপর যে বিজলটা ছিল ওটা একদম বের হয়ে গিয়েছে, তারপর ভালো করে পানি দিয়ে একদম কষলিয়ে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি বেগুন। তো এই কচুরমুখী আর বেগুনের রেসিপিটা কিন্তু অনেক মজা হয়, এর কম্বিনেশনটা কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করতে পারেন, ভীষণ মজার হয় এই বেগুন আর কচুরমুখী। তো এখন যেহেতু একদম সিজন শেষের দিকে, আমার মনে হয় আজকেই শেষ রান্না এই কচুরমুখী। তো কচুরমুখী আমার অনেক বেশি পছন্দ, গ্রীষ্মের সবচেয়ে পছন্দের সবজি আমাকে জিজ্ঞেস করলে আমি কচুরমুখীর কথাই বলবো, ভীষণ ভালো লাগে। তো তারপর আমি সবজিগুলো একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিব। তো কষানোর মধ্যেই আসলে টেস্টটা বাড়ে, যত ভালো করে কষিয়ে নেবেন রান্নাটা তত বেশি মজা হবে। তো আর বেগুনের তরকারি রান্না করলে কিন্তু একদম ভাজা ভাজা করে কষাতে হয়, তাহলে অনেক বেশি মজা হয়। এরপর আমি ঝোল দিয়ে দিব। তো যেহেতু কচুরমুখী তরকারি, তো একটু ঝোল ঝোল রাখতে হবে, আর যেহেতু বেগুনটা গলে গেলে একটু ঝোলটা ঘন হয়ে যায়, তো আমি একটু পানি বাড়িয়ে দিচ্ছি, তো একটু যেন ঝোল ঝোল থাকে এই জন্য। তারপর আমি কিছুক্ষণ রান্না করে নিব। যখন তরকারিটা বলক চলে আসবে, আমি মাছগুলো দিয়ে দিব, কষিয়ে রাখা মাছ। তো এরপর নেড়ে চেড়ে আর কিছুক্ষণ রান্না করে নিব, অপেক্ষা করব একদম সব কিছু ভালো করে একসঙ্গে একদম সিদ্ধ হয়ে যাবে এর আগ পর্যন্ত। তো আপনাদের কাছে কেমন লেগেছে এই অল্প মশলার সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এই তরকারিটা কিন্তু ভীষণ মজা ছিল, তো আপনারা একদিন ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন যে তরকারিটা কতটাই মজা। মাগুর মাছ দিয়ে কচুরমুখী দিয়ে কিন্তু ভীষণ মজা, শুধু কচুরমুখী দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আর কোনো কাজ নেই, আমি এখন চুলাটাকে অফ করে দিব। আমার রান্না হয়ে গিয়েছে, সব কিছু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এর চেয়ে বেশি রান্না করলে কিন্তু একদম গলে যাবে সব কিছু। তো কচুরমুখীগুলো যেন আস্তে থাকে, তো ওই জন্য আমি এখন চুলাটাকে অফ করে দিব। এখন আর কি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা, খুবই মজা খেতে।
আশা করি আপনাদের কাছেও এই ঝটপট রেসিপিটা অনেক বেশি মজা লাগবে। তো আপনারা কিন্তু যে কেউ চাইলে, যারা ব্যাচেলার ভাইয়ারা আছেন, যে কেউ চাইলে কিন্তু শুধু এই অল্প মশলায় এই সহজ রান্নাটা করতে পারবেন। আপনার হাতের কাছে যেই সবজি থাকে ওটা দিয়ে কিন্তু রান্না করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো বেগুন আর কচুরমুখী দিয়ে একদম বেস্ট ছিল, তো মাখো মাখো একটা টেস্ট ছিল। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।